মা তুমি আজ বাবার জন্য কি বানাচ্ছো? আজকে তোর বাবার জন্য বানাবো একটু দুধ পুলি আর একটু পাটিসাপটা। তো আগে পাটিসাপটাটা বানাবো, তো এর জন্য দেখি কি কি লাগছে। ওকে চলো দেখা যাক। হচ্ছে নলেন গুড়, দেখে তো সেই লাগছে। হ্যাঁ, এটা সর্ষের তেলের মতো দেখতে অনেকটা। এটা নলেন গুড়। আর এখানে আছে সুজি, আর এটা দুধ, আর এটা হচ্ছে চালের গুঁড়ো, আর দেখতে ময়দার মতো। হ্যাঁ, এখানে আছে ছানা, মাখা ছানা যেটা বলে আর কি। এটা দিলে কেমন হবে টেস্টটা? এটা টেস্টটা ভালো হবে। এটাকে আমি দোকান থেকে কিনে এনে এটাকে আবার দুধ দিয়ে একটু ভালো করেছি। ওকে। আর এখানে লাগছে সামান্য লবণ, আর এখানে লাগছে রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা খুবই অল্প লাগে বলে আমি অল্পই নিয়েছি। ওকে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুধ। ভালো করে জাল দেওয়া? হ্যাঁ, এটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিও। তারপর এর মধ্যে একটু সামান্য লবণ দেব। লবণ কি করতে দেবো? আর ফ্লেভার খারাপ হয়ে যাবে না? না, লবণ না দিলে টেস্ট আসবে না। কেন? লবণের এখানে কি ফান্ডা আছে? সবকিছুতেই লবণ ইউজ না করলে তার খাবারে টেস্ট আসে না। এবার নিয়ে নেব সুজি। সুজিটা পরিমাণ মতো নেবেন, যারা যেরকম করবেন সেই ব্যাটার অনুযায়ী সুজি ময়দা যাই হোক নিয়ে নেবেন। আমি ময়দার বদলে চালের গুঁড়িটা ইউজ করছি। এখানে চালের গুঁড়ি আর ময়দার মধ্যে কোনটা বেশি ভালো? চালের গুঁড়িটা অবভিয়াসলি ভালো, কিন্তু অনেকে ময়দাটাও ইউজ করে। এবার সেই নলেন গুড় যেটা, ওটা দিয়ে দেবো এর মধ্যে, পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা, ব্যাস এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করলে কি আমি যাই এর ব্রাউন কালার কি আসবে? হালকা আসবে, সেরকম আসবে না। এটা যেহেতু ব্যাটারটা ঠিক এরকম হবে দেখতে। তো গাইস দেখতে পাচ্ছ বাটারটা ডিলিশিয়াস লাগছে কত। হ্যাঁ, বেশি ঘনও না বেশি পাতলাও না। প্যানটা গরম হয়ে গেছে, আর ব্রাশ দিয়ে তেলটা করে নেব, মাখিয়ে নেব। ব্যাস ছানাটা দিয়ে দিচ্ছি। তোরটাতে একটু বেশিই দিচ্ছি, যেহেতু তুই এটা পছন্দ করিস। থ্যাংক ইউ। এটা উল্টে নেব। ফোল্ড করা হয়ে গেছে। এটা নামিয়ে নেব। জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, ফুটে গেছে জলটা। আর এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো। লবণ কি করতে? সবকিছুতে লবণ অ্যাড না করলে টেস্ট ভালো আসে না। লবণের মুহূর্ত মর্ম। এবার বাকি যতটা সুজি আর চালের গুঁড়ো ছিল পাটিসাপটাটা করে, এটা মিক্স করে রেখেছি দুটো একসঙ্গে দিয়ে, এবার এটা দিয়ে দেবো। দেখ এটা হয়ে এসছে, ডো হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে এবার পুলি পিঠের শেপ দেবো। ওকে। এই পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এগুলো এক এক করে ছেড়ে দেবো। দুধটা আগে গরম করে তারপর গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার পুলি পিঠেগুলো ছেড়ে দিলাম। তো মানে কটা পুলি পিঠে করেছো টোটাল? 8টা 9টা। ও, বেশি করিনি, তোর বাবাই একাই তো খাবে, আমরা তো খাই না, তুইও খাস না, আমিও পছন্দ করি না। আমি বড়া সবটা খাই। চল ঠিক আছে, এটা হোক। চলো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এটাকে। ওকে। পুলিটা হয়ে গেছে, এটা দেখ এরকম কালারটা এসে, গুড় দিয়ে যেহেতু করা। আর একটু হালকা উপরে নলেন গুড় দিয়ে দিয়েছি। আর এখানে আছে পাটিসাপটার উপরেও হালকা একটু নলেন গুড় দিয়ে দিয়েছি। তো গাইস দারুণ দেখতে লাগছে, খেতেও সেই হবে, পুলি পিঠেটাও সেই লাগছে, ফ্লেভারফুল, আর একটু কালারটাও দারুণ এসছে। সো চলো গাইস ভিডিওটা এখানে এন্ড করা যাক।